অবশ্যই সর্বোচ্চ এখানে যারা আছে রাষ্ট্রের কাছে যাচ্ছে। আমাদের দেখেন রাষ্ট্র হচ্ছে একটা এন্টিটি, তাই না? রাষ্ট্রে যেই আসলে বসুক, চেয়ারে যেই বসুক, গদিতে যেই বসুক, আমরা রাষ্ট্রের কাছে সেই এন্টিটিটার কাছে আমরা আসলে বিচার চাইব। সুতরাং আমাদের বিচারের দাবিটা কিন্তু তার কাছে, এবং সেটা এই সরকার থাকুক, নতুন সরকার থাকুক, আমরা কিন্তু এই সরকারকে আমরা দেখেছি এর উপর আস্থা আমরা করতে পারছি না। এই সরকার যা আমাদেরকে দিয়েছে এর উপর আমরা আর আস্থা করতে পারছি না। একে আমরা অপসারণ করে নতুন যদি কোনো নেতৃত্ব আসে, আমরা সেই নেতৃত্বও চাই, এবং আমরা চাই যে এই যা বিচার হচ্ছে এটা সর্বোচ্চ আদালত যদি সেভাবে কোনো আসলে করে সেটা চাই। কিন্তু আমরা বিচার চাই। আমরা এই প্রশাসক যারা এখানে করছে, যারা আমাদের শোষক, যে শোষক আসলে আছে, এদের কাছে আমরা চাই না, কিন্তু আমরা চাই যে তাদের অপসারণ এবং সঠিক নেতৃত্বের আন্ডারে। এটা তো আপনারা আসলে রাজনৈতিক প্রশ্ন যদি করেন নতুন কারা আসতে যাচ্ছে, ব্যাপারটা কিন্তু এই না। আমাদের দেখেন অনেকবার এই ধরনের প্রশ্ন যদি করেন সেটা আসলে সমস্যা হয়ে যায়। কিন্তু আমাদের কথা হচ্ছে যে দেখেন আমাদের ইমিডিয়েট যেটা সমস্যা সেটা আমাদেরকে প্রথমে সেটার সিদ্ধান্ত, সেটার একটা সমাধানে আসতে হবে। আমরা তারপরে যেটা সমস্যা, কাকে আমরা নেতৃত্বে বসাবো, সেটা কিন্তু পরবর্তী চিন্তা। আপনারা এ ধরনের প্রশ্ন করবেন না যখন কেউ ইন্টারভিউ দিচ্ছে। আমি এটারও প্রতিবাদ জানালাম যে ধরনের প্রশ্ন করলেন। আপনারা সবাই জানেন আমাদের আন্দোলনটা এখন যে সমস্যা হচ্ছে এই মুহূর্তে যেই দাবিটা সেটার উপরে ফোকাস করেন। এর বাইরে এটা তো প্রশ্ন করারই আসলে সুযোগ নেই। অবশ্যই আমি নিরাপদ বোধ করি না। আমার সন্তান আছে, আমার বাসায় আমার 4 বছরের সন্তান। আমি আমার 4 বছরের সন্তানকে নিয়ে বের হতে পারছি না, সে বাসায় আটকে আছে। আমি তাকে বারান্দায় যেতে দিতে ভয় পাই, আমি তাকে নিয়ে ছাদে যেতে পারছি না। এটা কোন ধরনের রাষ্ট্র? এটা কেমন ধরনের পরিবেশ যেখানে আমি আমার সন্তানকে নিয়ে বের হতে পারছি না, যেখানে আমাকে রাস্তায় বের হবার আগে আমার প্রত্যেকবার আমার সন্তানকে জড়িয়ে ধরে বিদায় বলে আসতে হচ্ছে, কারণ আমি জানি না যে নেক্সট টাইম আমি তাকে দেখবো কিনা। সুতরাং এটা তো কোনো পরিবেশ হতে পারে না, এটা তো কোনো অবস্থা হতে পারে না যেখানে আমরা বিয়ে করবো। সুতরাং ওই যে একমাত্র কণ্ঠ তোলাই হচ্ছে একমাত্র উপায়, আর কোনো উপায় নেই। দেখো সবাই একতাবদ্ধ হয়ে, সবাই সংঘবদ্ধ হয়ে বের হলে হয়তো আশা করি কোনো একদিন সুন্দর একটা এনভায়রনমেন্ট। এই বিষয়ে আমি আসলে কোনো মন্তব্য করবো না। এটা সবাই জানে, এটা যাদের সামান্য বুদ্ধি আছে, যাদের বিবেচনা আছে, আমরা যারা ইতিহাস দেখেছি, আমরা জানি কিভাবে কি হচ্ছে এবং কোন পক্ষ আসছে, কোন পক্ষ যাচ্ছে। কারোর ওপরই কি আসলে এইভাবে নির্বিচারে গুলি করার অধিকার আছে সরকারের? সুতরাং আমি কোন পক্ষ আসছে, আমি ছাত্রদের পক্ষ থেকে কথা বলছি, আমি মানুষের। সুতরাং তাদেরকে সেখানে আটকে রাখা হচ্ছে এবং তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য যে ধরনের প্রচেষ্টা করা হচ্ছে সেগুলোও কিন্তু আসলে তারা চেষ্টা করছে পাশ কাটিয়ে যেতে। সুতরাং হ্যাঁ, এখন এখান থেকে যাওয়া হবে এবং ছাত্ররা আমরা শুনতে পেয়েছি তারা 36 ঘন্টা ধরে সেখানে অনশনে আছে, এবং এরপরে আমরা আসলে দেখতে চাই যে এর শেষ কোথায়। আমরা সেখান থেকে ছাত্রদেরকে বের করে নিয়ে আসার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এবং আশা করছি বের করে নিয়ে আসবো। আপনাদেরও কিন্তু দায়িত্ব আছে ভাই, আপনারা কিন্তু সঠিকভাবে সঠিক সংবাদগুলো প্রচার করবেন, কারণ আমরা জানি কতখানি কাভার করা হচ্ছে, কতখানি এয়ার করা হচ্ছে। সুতরাং আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন, আমাদের দায়িত্ব আমরা পালন করবো। এভাবেই কিন্তু আমরা আসলে সবই জানি যে আমাদের এখানে যাই হয় সবকিছু সবাই আসলে হাতের পুতুল, ঠিক আছে? এখন যা করা হচ্ছে এবং সবসময় আমরা সারা জীবনই দেখে এসেছি, আমরা যতদিন আমরা বেঁচে আছি আমরা দেখে এসেছি যে সঠিক বিচারটাকে পাশ কাটিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু আছে। সুতরাং সেটাও এখনও হয়তো সেটাই চেষ্টা করা হবে, কিন্তু ওই যে একটাই কথা, আপনারা ফোকাস হারাতে পারবো না আমরা, ঠিক আছে? আমরা কি চাই সেটা নিয়ে আমাদের দাবিগুলো জোর করে বলা এবং আলটিমেটলি হয়তো কোনো এক সময় সুশাসন আসবে। এই প্রশ্নটাকে উত্তর দিলাম, সাধারণ কোনো মানুষের ওপরেই পুলিশের হাত তোলার অধিকার নাই, তার উপরে শিক্ষকদের ওপর তোলা হয়েছে। এটা তো একেবারেই আনএক্সেপ্টেবল, এটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। সুতরাং এখন পর্যন্ত যারা আসলে কণ্ঠ তোলেনি তাদেরকে বের হয়ে আসতে হবে, এটাই আমার কথা। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না যে শিক্ষকরা কোথায় গিয়েছেন, শিক্ষকরা কি নিয়ে গেছেন, তাদের সন্তানদেরকে বাঁচাতে গিয়েছিলেন, পুলিশের হাত থেকে পুলিশ যেভাবে গ্রেফতার করছে সেখান থেকে বাচ্চাদেরকে বের করে নিয়ে আসতে গেছেন, সেখানে স্টুডেন্টদের ওপরে শিক্ষকের ওপরে হাত তোলা হয়েছে। এটা কীভাবে, কোন সভ্য দেশে এই জিনিসটা হয়, কোথায় হয়? আমরা নিজেদেরকে কত রকমের দাবি করে থাকি, তাই না? আমরা ডেভেলপিং কান্ট্রি, আমাদের অনেক উন্নয়ন হয়ে যাচ্ছে, আমরা ইকোনমিক্যালি খুব স্টেবল হয়ে যাচ্ছি, কত রকমের কথা আমাদেরকে খাওয়ানো হয়, কিন্তু আমাদের চোখের সামনে সব কিছু। সুতরাং যদি আসলে নিজেদের বুদ্ধি থাকে, সেই বুদ্ধি দিয়ে আমাদেরকে বুঝতে হবে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এবং সেই অনুযায়ী অ্যাক্ট করতে হবে। বললাম না যে নিজের মানুষ হিসেবে আপনি নিজের কাছে কি উত্তর দেবেন, কি জবাব দেবেন, আপনার সন্তানের কাছে, আপনার ভাই বোন, তাদের কাছে কি জবাব দেবেন, সেইটা কথা ভেবে রাস্তায়
রাস্তায় নেমে আসছে। ওকে ধন্যবাদ। আমি ওয়াসিমা নাহরিন, আমি ব্র্যাক ইউনিভার্সিটির আইডিতে শিক্ষক হিসেবে আছি, লেকচারার হিসেবে আছি। আজকে আমি এখানে এসেছি মানুষ হিসেবে। হচ্ছে পাওয়ার অফ প্রোটেস্ট। আমাদের আপনি যদি সাদা চোখে দেখেন আপনার কাছে মনে হবে যে আমাদের কাছে তো আসলে কোনো অস্ত্র নাই, আমাদের উপর যদি গুলি বর্ষণ করা হয় তাহলে সাধারণ মানুষ টিকবে কিভাবে, একটা আন্দোলন টিকবে কিভাবে? এভাবেই টিকবে। যখন সাধারণ মানুষ মুষ্টিবদ্ধ করবে তখন এভাবেই আসলে একটা আন্দোলন এগিয়ে যাবে, এভাবেই কিন্তু আপনারা আসলে প্রতিবাদ করতে পারবেন। সুতরাং সাধারণ মানুষ, আমরাও দেখেছি এর আগে যত জায়গায় সমাবেশ হয়েছে আমরা দেখেছি রিক্সা থেকে নেমে মানুষ এসে আমাদের সাথে জয়েন করছে, ঠিক আছে? সুতরাং তারা আমাদের সাথে গলা মিলাচ্ছে। সুতরাং এখন আসলে মানুষের পিক থেকে গেছে, এখন আর ভুগিচুগি দিয়ে আসলে আমাদেরকে বসিয়ে রাখার উপায় নাই। এখন সবাইকেই বুঝতে হবে কি অবস্থা, এবং আসলে একটা সুশাসন আমরা চাই এখানে আমরা আসলে চাই না যে এইসব মিথ্যাচার, এসব অন্যায় অবিচার যেটা হচ্ছে, আমাদের লাইফের কোনো নিরাপত্তা নাই, জীবনের নিরাপত্তা নাই। সুতরাং এই জন্য নিজেদের জন্যই নিজেদেরকে পথে নামতে হবে। এটা কিন্তু এখন আর কোটার মধ্যে আবদ্ধ না, এটা কিন্তু কোটা আন্দোলন এখন আর না, এখন এটা হচ্ছে